নমস্কার, সিটিভিএন একেটি প্লাসের হেলদি আড্ডা পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। হেলদি আড্ডা পডকাস্টে আমরা প্রত্যেকদিন বেশ কিছু বিষয় আলোচনা করি, আজকেও তার অন্যথা হবে না। আজকে আমরা আলোচনা করব বাতের ব্যথা নিয়ে। এই বাতের ব্যথা কি তার চিকিৎসা, সেই সমস্তটা নিয়েই আজকে আমার ঠিক উল্টো দিকে একেবারে হট সিটে যিনি বসে রয়েছেন, তিনি কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর এম রয়। স্যার, অনেক স্বাগত। নমস্কার স্যার, এই যে বাতের ব্যথা, আমরা একটু আগে প্রোগ্রামও করলাম, বাতের ব্যথা কি, মানে খুব সাধারণভাবে মানুষ যেন বুঝতে পারে যে এটা আমার বাতের ব্যথাই হচ্ছে, মানে স্পেসিফিক করার জন্য কিভাবে বুঝবো সেটা? না, বাতের ব্যথা মানে একটা জয়েন্টের পেইন। হুম। আচ্ছা, বাতের ব্যথাটা অ্যাকচুয়ালি বলতে গেলে এটাকে গাউটের ব্যথাটা বলি। নানা রকমের জয়েন্ট পেইন আছে। ধরো এটা রিমাটয়েড আর্থ্রাইটিস আছে, ডিজেনারেটিভ আর্থ্রাইটিস মানে বয়সকালের একটা আর্থ্রাইটিস আছে। আবার অনেক ব্যথা আছে যে শরীরের প্রত্যেকটা জয়েন্টে ব্যথা হয়। আর একটা হলো অটো ইমিউন ডিজিজেও বলা হয়। আর একটা হলো শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে যেটা হয়, ক্রিস্টালগুলো জয়েন্টে জমে, এইটাকেই মূলত আমরা বাতের ব্যথা বলি বা গাউটি আর্থ্রাইটিস। আজকের আলোচনাতেও আমরা সেটাকেই করব। এটা তো দেখো, এটার মধ্যে কি আছে না, আমরা যদি পিউরিন যুক্ত খাবার বেশি খাই তাহলে কি হয় না, ওই পিউরিনটা আমাদের শরীরে এসে ভেঙে গিয়ে লাস্টে যেটা তৈরি হয় সেটা হলো ইউরিক অ্যাসিড। আচ্ছা। ওই ইউরিক অ্যাসিডটা কি হয়, ব্লাডে ঘুরতে থাকে। তার নর্মাল একটা যে লেভেল তার থেকেও আরো বেশি হলো। আবার বেশি হলে কি হয়, কিডনি সেটাকে বার করে দেয়। কিন্তু যদি খুব পরিমাণে বেশি খাই তাহলে কিডনি তত বার করার ক্ষমতারও বাইরে চলে গেল। তখন কি হয়, রক্তে জমা হবে, সে আবার এই জয়েন্টের মধ্যে গিয়ে ক্রিস্টালগুলো জমবে এবং তার একটা ক্রিস্টাল একটা ওই জয়েন্টে প্রদাহ সৃষ্টি হবে, ইনফ্লামেশন, এবং জয়েন্টে ব্যথা হবে। এটার প্রাথমিক লক্ষণ কি হয়, মানে কোথা থেকে বোঝা যায়? প্রথমে কি হয় না, ইউজুয়ালি দেখা যায় যে পায়েতে বেশি হয়। পায়ের বুড়ো আঙুলটার ঠিক নিচে গোড়াটার দিকে, ওটাও একটা জয়েন্ট। হ্যাঁ, ওটা একটা জয়েন্ট। সেই জয়েন্টে গিয়ে ওই জায়গাটাতে এসে জয়েন্টে ব্যথাটা শুরু হলো। ওই জয়েন্টটা লাল হয়ে যাবে, একটু ফুলে যাবে, হাত দিলেই ব্যথা টাথা লাগবে এবং গরম লাগবে ওই জায়গাটা। এটা হলো গিয়ে প্রাথমিক লক্ষণ। এছাড়াও অন্য জায়গাতেও হতে পারে, কিন্তু আচ্ছা, মানে পুরো শরীরের জয়েন্টই তো রয়েছে বিভিন্ন হতে পারে, কিন্তু ওইগুলো কমন জয়েন্ট। এগুলো দেখা গেছে যে ওগুলো কমন জয়েন্ট। এইগুলো কাদের মধ্যে সব থেকে বেশি হয়? এগুলো সাধারণত মেল পার্সনদের একটু বেশি হয়, কিন্তু মহিলাদেরও হতেই পারে, কোনো অসুবিধা নেই। এবং অ্যাডাল্টদের বেশি হয়। হ্যাঁ, এখানে এজ ডিফারেন্স। হ্যাঁ, অ্যাডাল্টদের বেশি হয়, এগুলো দেখা যায়। আর একটা দেখা গেছে কি, যাদের একটু ওজন বেশি, যাদের ব্লাড প্রেশার বেশি, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আছে বা লিভারে কোনো সমস্যা আছে, তাদের বেশি হয় এটা একটা। আচ্ছা, আপনি যে কিছু খাবারের কথা বলছিলেন, যে কিছু খাবার যেগুলো শরীরে একটা আলাদা ধরনের বিষয় তৈরি করছে, তারপর সেগুলো রক্তে মিশছে, যাদের কোন খাবার তাহলে সেটা আমাকে রিস্কের মধ্যে ফেলছে? হ্যাঁ, রিস্কের মধ্যে ফেলছে যেগুলো, যাদের এগুলো ইউরিক অ্যাসিড বেশি হওয়ার প্রবণতা থাকে, তাদেরকে আমরা বলি যে 4টে খাবার মূলত আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন। একটা হলো গিয়ে রেড মিট, একটা অর্গান মিট, রেড মিট বা অর্গান মিট, যে দুটোই। অর্গান মিট বলতে কি না, লিভার মেটে খাবেন না, তার কিডনিটা খাবেন না, ওগুলো খাবেন না। অ্যালকোহল তো আজকাল সহজেই মানে খুব একটা সামাজিক কালচারের মধ্যে চলে এসেছে, তো ওটাকে অ্যাভয়েড করা ভালো। বিশেষত বিয়ার। তারপরে হলো সমুদ্র থেকে যে মাছ টাছগুলো ওঠে সেইগুলোকে আমরা খাবো না কো। আর যেগুলো সুগারি ড্রিঙ্ক, মানে বাজারে যেগুলো রং বেরঙের সব পানীয় পাওয়া যায় না, একটু মিষ্টি, ওইগুলোকে অ্যাভয়েড করা উচিত। এছাড়া অন্য যে খাবারে থাকে না তা না। আমাদের আগে ধারণা ছিল যে বাঁধাকপি, ফুলকপি, ওই পুঁই শাক, এসবগুলো মধ্যে ওগুলোকে খাওয়া যাবে না, তা না। ওগুলোকে আপনি খান, ওগুলোকে একটু কম করে খেলেই হলো। কারণ ওগুলো যদি আপনি না খান তাহলে কি হবে না, আপনি অনেক কিছু মিস করছেন। হ্যাঁ, মানে তাহলে মানুষ খাবেটা কি, এবং শরীরের তো চাহিদা আছে না, সেগুলো মেটাবো কি করে? সেজন্য খেতে হবে। ফাইবার দরকার, কার্বোহাইড্রেট দরকার, আমার ফ্যাট, প্রোটিন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সব তো দরকার। যাবে কোথায়?
তাই না? হ্যাঁ, তার জন্য তো অন্য খাবারগুলো খেতে হবে, শুধু ওই বেসিক্যালি যে 4টে ওই জিনিস আপনি 4টে বললেন, ওই খাবারের 4টে খাবার। একটু বলি অ্যাভয়েড করতে, হুম, কিন্তু অন্যগুলো একটু পরিমিত। কিন্তু আচ্ছা। এর সাথে সাথে যেগুলো বললাম, আমার যদি ওজন বেশি থাকে, ওবিসিটি, হ্যাঁ হ্যাঁ। ওবেসিটি থাকে, তাহলে হুম। ওবেসিটি কমানোর একটা ব্যবস্থা করতে হবে। হুম, সেগুলো একটা এগুলো তো এত সংক্ষেপে বলা সম্ভব নয়, কিন্তু হুম, তারও হুম, একটা নিয়ম আছে নিয়ম বা রয়েছে, হ্যাঁ। সেগুলোকে করা উচিত। হুম, তবে হঠাৎ একদম খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, হ্যাঁ এরকম সেটাও করা উচিত ক্ষতিকর। না। হুম, যেমন হলো যদি কারো 90 কেজি ওজন হয়, তার যত ক্যালোরি তার থেকে 500 ক্যালোরি আরো কম খাওয়া উচিত, হুম, এবং ওজনটা ঝটপট কমিয়ে ফেলা উচিত না। হুম। সপ্তাহে বড়জোর 0.5 to 1 কেজি, মানে 500 গ্রাম থেকে 1 কেজি ওজন কমাতে পারেন পার উইক। পার উইক। হুম, করতে করতে হয়তো 4-6 মাসে অনেকটাই কমে গেল। আচ্ছা। এইভাবে স্লোলি হুম, হুম, মানে হুম, আমার অনেকের আমি দেখেছি যে হুম, এরকম ওজনের কথা যখন বলি, আমি বললাম হয়তো খাওয়া আপনি রেস্ট্রিক্ট করুন। হুম। হঠাৎ খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে একদম এরকম হঠাৎ একটা হলো, তাতে কিন্তু আরো সমস্যা হবে। ধীরে ধীরে ক্ষতিটা বেশি। ধীরে ধীরে হুম। ক্যালোরি ইনটেকটা কমাতে হবে, ব্যায়াম করতে হবে নানা রকমের। হ্যাঁ, হ্যাঁ, এবার আমরা যদি একটু চিকিৎসার প্রসিডিউরে আসি, হুম, আপনারা যে ১ম এগুলোকে আলাদা করেন, যে হুম, আপনি যে বললেন জয়েন্ট পেইন অনেক ধরনের হয়। এবার এই পেইন গুলো যখন আলাদা, আলাদা ধরনের হচ্ছে, হুম। তাহলে কোন, কোন টেস্টের মাধ্যমে এগুলো আপনারা ডিফারেন্ট করেন আমরা একেবারে? সাধারণত কি করি না, হুম, ব্লাড একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার। আচ্ছা। যেমন অস্টিওআর্থ্রাইটিস হুম, এক্স-রেটাতে খুব সহজে বোঝা যায়। হুম, ইতিহাস তার হিস্ট্রিটা তো নিলামই। হুম, আর যেগুলো অন্য আর্থ্রাইটিস ব্লাডের গুলো, তার ইএসআর কত, সিআরপি কত, হুম, বা রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টি-সিসিপি ইত্যাদি নানা রকমের মার্কার হুম, আছে। হুম, হুম। সেগুলোকে দেখে আমরা একটু বুঝতে পারি যে আচ্ছা। হ্যাঁ, এই নয় যে একবার তার এমআরআই করতে হবে বা ইত্যাদি করতে আ হবে। এগুলো হুম, সহজ হুম। পরীক্ষা করলেই আর বোঝা যায়, বোঝা যাবে, হ্যাঁ। বোঝা যাবে। এরপর ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্টটা, প্রাথমিক চিকিৎসা? হ্যাঁ, ১ম এ আমি তো ধরেই নিতে পারি না যে আমার জয়েন্ট পেইন হয়েছে মানেই আমার গাউট হয়েছে বা হুম, ইত্যাদি হয়েছে। বা আমার যদি বিশাল কিছু হবে। হ্যাঁ, হ্যাঁ, তো যেকোনো পেইনই হতে হুম, পারে। হুম, তাহলে আমরা কি করব না, ১ম এ ব্যথার একটু ওষুধ খেতে পারি। যেমন হুম, সবচেয়ে নিরাপদ হলো গিয়ে প্যারাসিটামল আমি খেতে পারি। প্যারাসিটামল ট্যাবলেট আমি বাজারে কিনতেই পাওয়া যায়। হুম, এগুলো হুম, ওভার হুম, দ্য কাউন্টার পাওয়া যায়, এবং তার সাথে অ্যান্টাসিড কিছু খেতে পারি। সেগুলো নিয়ে দেখতে পারি ওই জায়গাটা একটু ঠান্ডা সেঁক দিলাম, হুম, পাটাকে একটু তুলে রাখলাম, হুম, একটু রেস্ট দিলাম। তাতে কমে গেলে ভালো। যদি দেখা যায় এটার দিনের পর দিন আমাকে ভোগাচ্ছে, তাহলে হুম। আমি ডাক্তারের পরামর্শ নেব যে কি হয়েছে আমার এই ব্যাপারটা। তিনি আচ্ছা, আরো এই যে পরীক্ষাগুলোর কথা বললাম, সেগুলো এগুলো করবেন। করবেন এবং করে তারপরে একটা সিদ্ধান্তে নিশ্চয়ই আসবেন। হুম, যেমন অস্টিওআর্থ্রাইটিস হলে তার হুম, একটা ব্যায়াম আছে, হুম, হুম, ওষুধপত্র আছে। আবার রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি হয়, তারও ওষুধপত্র আছে। হুম, এত সহজে তো আলোচনা করা যায় না, কিন্তু ওগুলো আছে এগুলো। আছে, হ্যাঁ। সেগুলো আছে। আবার যাদের গাউট আছে তাদেরও ওই যেগুলো বললাম, ইউরিক অ্যাসিড কমানোর আবার ওষুধপত্র আছে। হুম, সেগুলো আমরা খাবো হুম, ডায়েটের সাথে, সাথে। হুম। এগুলোকে করা যেতে পারে। বেশ। এই একটা প্রসিডিওর তো হলো, যে পরীক্ষা হলো, তারপর ট্রিটমেন্ট হলো। হুম, কিন্তু এই যে তারপরে যে আমরা ফিজিওথেরাপি দেখি, হুম, বিভিন্ন হুম। ধরনের ব্যায়াম দেখি, এগুলোর কতটা ভূমিকা থাকে? এগুলোর অনেক ভূমিকা আছে। যেমন হলো গিয়ে ফিজিওথেরাপি মানেই শুধু তো কিছু বা মালিশ-টালিশ তো নয়। এ তো অনেক কিছু। তার এক্সারসাইজ থেকে শুরু করে তার তার বিভিন্ন রকমের যেটা বললাম যে হুম, হুম, আ থাকে। এগুলো সাধারণত অ্যাকিউট অবস্থাতে দরকার হয় না। হুম, কিন্তু ওটা একটা পরে যাদের ক্রনিক আছে তাদের কিছু, কিছু ফিজিওথেরাপির দরকার হয়। আচ্ছা। যেমন বিভিন্ন রকমের আর তারপরে হলো গিয়ে কিছু মাসাজ, হুম। কিছু জয়েন্টের এক্সারসাইজ, এগুলোকে প্রয়োজন হয় ফিজিওথেরাপি। আচ্ছা, আমি একটু যদি দর্শকদের জন্য আপনার কাছে কিছু টিপস চাই। ধরুন, যখন আমার ব্যথাটা হচ্ছে, তখন তো আমার ঘরোয়া অনেক পদ্ধতি হবে। মানে আমার ১ম দিন ব্যথা হচ্ছে, আমি ১ম ২-১ দিন একটু নিজেকে সহ্য করে নিলাম। কিন্তু তারপরে যখন আমি ব্যথার ওষুধ খাচ্ছি, পেইন কিলার খাচ্ছি, তারও একটা সাইড ইফেক্ট আছে, ওটা আমি দীর্ঘদিন খেতে পারব না। অফকোর্স। এবার কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতি, যেটা আমি আপাততর জন্য একটু স্বস্তি পাবো ডাক্তারের কাছে যাওয়ার আগে হ্যাঁ, পর্যন্ত। অফকোর্স। ১ম এই আমি কি করব, জয়েন্টে যদি আমি দেখি যে আমার ওই জয়েন্টটা প্রচণ্ড পেইনফুল এবং আ ওখানে হাত দিলে ব্যথা লাগছে, গরম হয়ে গেছে। হুম, হুম। একদম ঠান্ডা জল। আচ্ছা। যদি আমার ফ্রিজের হুম, আইস হুম, হুম, ওয়াটারের একটা ব্যবস্থা থাকে, হুম, তাহলে এটাকে ঠান্ডা লাগাবো। কখনোই আমি গরম সেঁক দেব না। হুম। কারণ ওটা একটা প্রদাহ, আবার গরম দিলে আরো বেড়ে যাবে। কিন্তু আমরা কিন্তু বেসিক্যালি বেশিরভাগ তাই হয়। মানে গরম এক্সাক্টলি। জলই সেক কিছু, দেওয়া কিছু, হয়। কিছু, কিছু তো ভুল হ্যাঁ, হ্যাঁ। ধারণা তো থাকেই। থাকেই, হ্যাঁ। আমাদের খাওয়া-দাওয়ার মধ্যেও থাকে হুম, না যে হুম, হুম, ওই হুম। খাবারটাই খেতে হবে হ্যাঁ, ইত্যাদি, হ্যাঁ, হ্যাঁ। ইত্যাদি।
সেরকম তো থাকে, সেরকম হুম। তো করাটা ঠিক না। হুম, বিজ্ঞান ভিত্তি যেটা হলো যে হুম, যে ঠান্ডা প্রদাহ জল। যেখানে আছে সেখানে আমি কখনো আরো গরম বাড়িয়ে দেব না, আচ্ছা সেটাকে ঠান্ডা রাখবো আচ্ছা এবং জয়েন্টটাকে আমি একটু উঁচুতে রাখবো এবং সেই জয়েন্টটাকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করব। আমি হুম, ফর এক্সাম্পল আমি বলি, যদি আমার কনুইয়েতে ব্যথা ট্যাথা হয় বা হুম, জয়েন্টে, আমি একটা হাতটাকে এইভাবে গলায় একটা কিছু দড়ি ঝুলিয়ে বেঁধে এভাবে রাখা। রাখতেই হুম পারি। হুম হুম। তাতে এবং ব্যথার ওষুধ খেলাম, খেয়ে দেখলাম যে এটা 2-4 দিনের মধ্যে কমলো কিনা। যদি আমার না কমে, বরং একটা বেড়ে যায়, তাহলে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তখন তখন ডাক্তারের আমি কাছে নিশ্চয়ই অবশ্যই। ডাক্তারের কাছে একটা একদমই পরামর্শ নেব। একদমই। কিন্তু তাই না? বেসিক কিছু বিষয় যেগুলো আপনি বললেন, আশা করছি এগুলো আমাদের দর্শকদের অনেকটাই সাহায্য করবে। আপনার সাধারণ যদি ১ম দিনের ব্যথা হয়, ২য় দিনের ব্যথা হয়, আপনারা এগুলো ট্রাই করে দেখতেই পারেন। আর তারপর তো এক্সপার্টরা রয়েছেনই। হুম, আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার।